তো স্যার চেক করবেন আপনি অ্যাভিয়েটার কীভাবে প্লে করবেন। আপনি এটা উপর থেকে স্ক্রল করলে দেখবেন একটা প্লেনের অপশান পাচ্ছেন এখানে, এই অপশানটায় ক্লিক করবেন। এটা ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখুন এরকম একটা এন্ট্রান্স আপনাকে ফেস হবে। এখানে আপনি একটা স্টিকার দেখতে পারবেন, স্টিকারে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে অ্যাভিয়েটার এখানে উপরে শো করবে, অ্যাভিয়েটারে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন অ্যাভিয়েটার অন হয়ে গেছে। এবার এখান থেকে আপনি বেড ধরতে পারবেন। যেহেতু এখন একটা রাউন্ড চলছে, এই রাউন্ডটা শেষ হওয়ার পরে আমি আমার বেডটা প্লেস করব। তো স্যার এখানে আমি এখন বেড প্লেস করব। দেখুন আমি বেড প্লেস করেছি মিনিমাম 10 টাকা, ঠিক আছে, নিচেও 10 টাকা লাগিয়ে দিলাম। এখন প্লেনটা ফ্লাই করলে আমি এখান থেকে আমার ক্যাশ আউট আমি অপশান পেয়ে যাব। দেখুন এখানে ক্যাশ আউট অপশান পেয়ে যাচ্ছি। তো এটা যত এক্স পর্যন্ত আগে এগোবে তত আমার অ্যামাউন্টটা বাড়বে। তো নিচেরটা আমি ক্যাশ আউট করে নিলাম। এবার এটা ক্যাশ আউট করবো, দেখি আরেকটু যাক। দেখুন ক্যাশ আউট করতে পারিনি, তো সেখানে আমার ওখানে অ্যামাউন্টটা আমি হেরে গেছি, ঠিক আছে। নিচের টাকাটা আমার উইন হয়েছে, উপরের টাকাটা আমি হেরে গেছি। ওকে, তো এবার আমি ভাবছি আরও কিছু একটু বেশি অ্যামাউন্ট এখানে লাগাই। যেমন ধরুন নিন এখানে আমি 50 টাকা সিলেক্ট করে দিই, ঠিক আছে। এখানে 30 টাকা বেড লাগালাম। তো এটা বেড প্লেস করে দিলাম, এখানেও আমি বেড প্লেস করে দিলাম দুটো জায়গাতে। এখানে করতে পারবো, এখানে করতে পারবো, ঠিক আছে। এটা আপনার জন্য ব্যাকআপের জন্য দেয়। কারণ দেখুন মনে হলো যে আমার কম অ্যামাউন্টের ভেতরে আমি এটা ক্যাশ আউট করে নিলাম, আর একটা দেখলাম যে অনেক এক্স পর্যন্ত যাচ্ছে, তো তখন ওটা আমি আরেকটা অপশান দেয় ক্যাশ আউট করার জন্য। তো দুটো জায়গাতে যেহেতু বেড লাগিয়েছি, তো এখানে দেখুন এখন ক্যাশ আউট করব। তো এখানে আমি একটা করে নিলাম, সেকেন্ড যেটা আছে ওটাও আমি এখানে করে নিচ্ছি 92 টাকা। এখানে মোটামুটি দেখুন কত টাকা উইন হয়েছে, 50 টাকায় আপনার 94 টাকা। তো আপনি চাইলে স্টেটমেন্ট দেখতে পারেন এখানে। এখন স্টেটমেন্টে কি আমি যদি ক্লিক করি, দেখুন স্টেটমেন্টে আবার শো হচ্ছে। দেখুন এখানে 35 টাকা, এখানে 58 টাকা মোটামুটি উইন হয়েছে। ওকে, তো এভাবে আপনি অ্যাভিয়েটারে বেট করতে পারবেন।